আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব আলু টিক্কি চাট। একদম সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। ক্রিসপি, অনেক বেশি মজার হয় এই আলু টিক্কি চাট। আসুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে এখানে আমি 3টে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও ম্যাশ করে নিতে পারেন, তবে অবশ্যই করে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু আলু 3টে আমি গ্রেট করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো দুটো ব্রেড দুটোর সাইডগুলো আমি ফেলে দেব, দিয়ে মাঝখানের অংশটা আমি এখানে দিচ্ছি। এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে এই আলু টিক্কিগুলো। এখানে আলু টিক্কিগুলো ক্রিস্পি করার আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে বলে দেব এবং দেখাবো। এখানে একদমই সামান্য পরিমাণে একটু পানি আমি ব্রেডের উপর দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার আলুর সঙ্গে এই ব্রেডটা মেখে নেব। এভাবে একবার আপনারা করে দেখবেন, অনেক বেশি কিন্তু ক্রিস্পি হয় আর খেতে দারুণ লাগে। দেখুন খুব ভালো করে আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর থেকে আলু টিক্কি করার জন্যে বলগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টে তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি আদা কুচি করে নেওয়া, নিয়ে নিয়েছি দুটো কাঁচা ঝাল, দিয়ে দিচ্ছি খেজুর। আমি এখানে খেজুর ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কিশমিশ, কাজু এগুলো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম ছোট 1 বাটি পরিমাণে ছোলার ডালটা আমি 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি দিয়ে দিয়েছি, কোনো রকম সিদ্ধ করার প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। আর যে আলুর পুরটা তৈরি করলাম সেখান থেকে কিছুটা পরিমাণে আলু আমি এখানে ব্যবহার করেছি, এতে করে খুব ভালো করে একটা বাইন্ডিং আসবে। দেখুন খুব ভালো করে এবার এই পুরটা আমি তৈরি করে নিচ্ছি। এই পুরের জন্যই কিন্তু আলু টিক্কির টেস্ট সবথেকে বেশি ভালো আসে। খুব ভালো করে আমি এটা একবার এভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এটা একটা সাইডে রেখে দেব। এটা একটা সাইডে রেখে দিয়ে এবার আমি গুঁড়ো মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে মশলাটা তৈরি করে নেওয়ার জন্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, নিয়ে নিয়েছি 10 থেকে 12টা গোলমরিচ, নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া, আর নিয়ে নিয়েছি মৌরি হাফ চা চামচ পরিমাণে। খুব ভালো করে এই 4টে উপকরণ আমি একসঙ্গে ভেজে নিলাম, নিয়ে এটা গুঁড়ো করে রেখে দেব। এটাই দিয়েই যদি আলু টিক্কি চাট তৈরি করেন তাহলে এর টেস্ট কিন্তু খুব ভালো হয়। দেখুন এবার এটা একটা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর, সেটা নিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে পুরটা ভরে দিয়ে এটা রেডি করে রাখবো। এভাবে একটা খোল করে নিলাম, নিয়ে এবার যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরটা দিয়ে আমি এটা সিল করে দেব। দেখুন পুরটা দেওয়ার পরে ঠিক এভাবে করে এটা সিল করে দিতে হবে। একদমই ইজি প্রসেস। খুব ভালো করে এটা সিল করে দিয়ে দেখুন একটু চাপ দিলেই দেখবেন এভাবে গোল শেপের হয়ে গেছে। এবার এগুলো রেডি করে একটা সাইডে রেখে দেব। দেওয়ার পরে আবার আমি 3টে কাঁচা আলু নিয়ে নিয়েছি। এটা কাঁচা আলু নিয়েছি, খুব ভালো করে আলুগুলো ধুয়ে এরকম একদমই সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এটা গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা হাফ চা চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি করে নেওয়া। খুব ভালো করে এবার এই উপকরণগুলো আমি আবারও একবার মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে এটাও একটা সাইডে আমি রেখে দেবো। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখুন খুব ভালো মতো এবার ওটা সাইডে রেখে দেওয়ার পরে যে আলু টিক্কিগুলো তৈরি করে রেখেছিলাম সেটা আমি অল্প তেলে ভেজে নেব। 4টে আলু টিক্কি আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। 2 পাশ লাল করে আমি আলু টিক্কিগুলো ভেজে নেব। এক পাশ যখন ভাজা হয়ে গেছে আমি এটা উল্টে দিলাম, দিয়ে আরও এক পাশ একটু লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে আমি এটা তুলে নেব। দেখুন 2 পাশই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি মজার হয়েছে। আপনারা কিন্তু চাইলে এরকমভাবেও এটা তৈরি করে নিতে পারেন, তবে এটা আরও অনেক বেশি মচমচে করে নেওয়ার জন্যে আমি এখানে এই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। আলু ঠিক এইভাবে করে ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পরে মশলা মাখিয়ে এইভাবে দেখুন তেলের মধ্যে একদমই হালকা তেলের মধ্যে দিতে হবে। এইভাবে একটু ছড়িয়ে দেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা একটু তলাটা ক্রিস্পি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইভাবে করে নিলে এই আলু টিক্কিগুলো অনেক বেশি
মচমচে হয়। আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন যখন দেখবেন এক পাশ হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দিচ্ছি। দেখুন এটা খুব ভালো মতো কিন্তু সেট হয়ে গেছে। তবে অবশ্যই করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের দিকে রাখার চেষ্টা করবেন। এক পাশ যখন খুব ভালো মতো হয়ে গেছে তখন আমি এটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এবার যে একটা আলু টিকি তৈরি করে রেখেছি সেই আলু টিকিটা এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব দ্রুতই এটা ফোল্ড করে দিতে হবে, যাতে করে একটা সাইড ক্রিস্পি আর আরেকটা সাইড হালকা যখন থাকবে তখনই করতে হবে। যদি দুটো সাইডই আপনি প্রথমেই ক্রিস্পি করে দেন তাহলে কিন্তু এটা ফোল্ড করা একটু অসুবিধা হয়ে যায়। তাই দেখুন যখন একটা সাইড খুব ভালো মতো হয়ে গেছে তখনই কিন্তু আমি আর একটা সাইড খুব ভালো করে এটা সেট করে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি কিন্তু এটা সেট করে দিয়েছি। খুব ভালো করে এটা সেট করে দেওয়ার পরে এবার আমি দুই পাশ লাল করে ভেজে নেব। এক পাশ যখন দেখবেন খুব ভালো করে লাল হয়ে এসেছে, আরও এক পাশ খুব ভালো মতো লাল এভাবে উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। একবার অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে এই আলু টিক্কি চাট তৈরি করে দেখবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। দেখুন দুই পাশ আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এটা তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা বেশি ভালো হয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি ভালো হয়েছে, অনেক বেশি ক্রিসপি বাইরে থেকেও আর ভিতর দিয়েও। দেখুন আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি চাটটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে ধনেপাতার চাটনি নিয়ে নিয়েছি। এবার এই চাটনিটা একটু এভাবে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এর ওপরে দিয়ে দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা দেওয়ার পরে এর মধ্যে কিছুটা পরিমাণে টক দই আমি দিয়ে দেব। টক দইটা আমি আগেই 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। অবশ্যই করে দইটা ভেবে ফাটিয়ে নেবেন। নেওয়ার পরে এবার দেখুন এর ওপরে আলু টিক্কিটা দিয়ে দিলাম। আলু টিক্কিটা দিয়ে এবার আমি এর ওপরে আবারও দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। একে একে আবারও দিয়ে দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি টক দই। চাটনি আর টক দই যত বেশি এখানে ব্যবহার করবেন আলু টিক্কিটা কিন্তু খেতেও ততটাই বেশি ভালো লাগে। দেখুন আমি দইটা খুব বেশি পরিমাণে এখানে দিচ্ছি। দিয়ে এবার এর ওপরে দিয়ে দেব একদমই হালকা করে গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা 1/2 চা চামচ পরিমাণে। আবারও কিছুটা পরিমাণে আমি এখানে তেঁতুলের দিয়ে দিলাম। দেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ভুজিয়া, কিছুটা পরিমাণে ভুজিয়া দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে ভুজিয়া দেওয়ার পরে এর উপরে দিয়ে দেব ধনেপাতা কুচি করে নেওয়া একদমই সামান্য পরিমাণে। এটা আমি গার্নিশের জন্য দিয়েছি। দেখুন দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয় এই আলু টিক্কি। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।